দৈনিক ইনফো বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। ভারতের সশস্ত্র বাহিনী প্রস্তুত নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশ ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর সশস্ত্র বাহিনী প্রস্তুত থাকা মন্তব্যে যতটা না উদ্বিগ্ন হয়েছে তার চেয়ে বেশি অবাক হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন যে উনি এ ধরনের কথা কেন বললেন, আমি এটার কোনো কারণ খুঁজে পাই না। আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। উনি এটা কি তার নিজের দেশের কনজামশনের জন্য বলেছেন কিনা সেটা আমাদের বুঝতে হবে। আর উনি যেভাবে বলেছেন এটা বিটিং অ্যারাউন্ড দ্য বুশ অনেকটা, কারণ ইউক্রাইনের যুদ্ধের কারণে তো ভারতের যুদ্ধ প্রস্তুতির আমি কোনো প্রয়োজন দেখি না, বা হামাসের সাথে যে সমস্যা হচ্ছে তাতে করেই বা ভারতের অন্ততপক্ষে এখানে কি সম্পর্ক। বিষয়টি নিয়ে এখনই কোনো প্রতিক্রিয়া না দেখলেও বিষয়টি পর্যবেক্ষণ করবে সরকার। রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তার বক্তব্যে কেন বাংলাদেশ প্রসঙ্গ এলো তা নিয়ে উদ্বেগের চাইতে বেশি অবাক হয়েছে ঢাকা। রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনার চাই বাংলাদেশে আরও রোহিঙ্গা আশ্রয় দেওয়া হোক, তবে বাংলাদেশ আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে পারবে না বলেও জানিয়ে দিয়েছে। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের দেয়া ট্রাভেল পাস নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলেও কোনো মন্তব্য করেননি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এছাড়াও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউ ইয়র্কে সাইডলাইন বৈঠক নিয়ে নিশ্চিত কোনো শিডিউল নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। এখানে কি সম্পর্ক, আর এর সাথে ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কী করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে। আমি কোনো নিজার্ক রিয়াকশন দেখাতে চাই না। আমরা অবশ্যই এটা দেখব যে উনি কেন এরকম কথা বলেছেন। আমি এই মুহূর্তেই এই সম্বন্ধে কিছু বলতে চাই না, কারণ আমি বললাম যে এইটুকু যোগাযোগ হয়েছে ওইটুকু যোগাযোগ হয়েছে, এটা বরং রাখুন। আমি বলেছি যে নিজার্ক কোনো রিয়াকশন দেখাতে চাই না। আমরা অবশ্যই এটা দেখব যে কি হচ্ছে, কেন হচ্ছে, এটা আমাকে দেখতে হবে, আমরা সেটা দেখব।